আজকের বাংলা সংবাদে সবাইকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতে জানাবো শুভেন্দু অধিকারীকে ফোন করে অভিনন্দন শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো তামিলনাড়ু রাজ্যে সরকার গঠনের পথে বাধা কাটল অভিনেতা থালাপতির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানাবো বিএনপি যেভাবে ব্যাকপাস খেলছে তাতে গোল খাবার আশঙ্কা বেশি গোলাম পরোয়ার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো সরকারকে বিপদে ফেলতে মিথ্যা ছড়ালে সেটি ষড়যন্ত্র হবে অভিযোগ রুহুল কবির রিজভীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানাবো সপরিবারে লন্ডন গেলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। নতুন রাষ্ট্রপতির ঠিকানায় বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানাবো কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা জারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ভারতের নব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। গতকাল তিনি কাজ করেছেন। এদিকে শুভেন্দু অধিকারীকে ফোন করায় বাংলাদেশে বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উল্লাস শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কেননা এবার বাংলাদেশের হয়ে বিএনপির সঙ্গে কাজ করতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের মশাল মিছিল শুরু হয়ে গেছে। একটা সাজানো গোছানো দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে ইউনূস সরকার। উন্নয়নের বদলে আজ চারদিকে অনিশ্চয়তা আর নিষ্পাপ শিশু হত্যার মতো ঘটনাও বাড়ছে। এ দায় কেউ এড়াতে পারে না। শুধু টিকার অভাবেই নয়, ভিটামিন এ এর ঘাটতিতেও ঝরে যাচ্ছে নিষ্পাপ শিশুদের প্রাণ। যেই শিশুরা সময়মতো টিকা পায়নি তারাই আবার পুষ্টিহীনতায় দুর্বল হয়ে হামের মতো রোগের কাছে হার মেনে যাচ্ছে। একটা রাষ্ট্রের জন্য এর চেয়ে বড় ব্যর্থতা আর কী হতে পারে? শিশুদের বাঁচানোর দায়িত্ব কি শুধু পরিবারের, নাকি পুরো সমাজ ও রাষ্ট্রেরও? প্রিয় নেত্রী, আপনার মতো দূরদর্শী চিন্তার রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশের একটা শ্রেণী অর্বাচীন করার জন্য উঠে পড়ে লেগেছে, অথচ যাদের নেই কোনো রাজনৈতিক বিচক্ষণতা ও অর্থনৈতিক জ্ঞান। এদেশের মানুষ আরও বুঝুক, সংকট আমাদের অনেক কিছু শেখায়। বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন সংকট যেন আর না হয় তার প্রস্তুতি নিয়ে রাখুন। বুদ্ধি দেন কিভাবে এ সংকট মোকাবিলা করা যায়। সমালোচনা পরে করা যাবে। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হকার বসানো নয়, এটি রাজনৈতিক দখলদারিত্বের নগ্ন মহড়া। বিএনপি জামায়াতের প্রতিহিংসার রাজনীতি এখন প্রকাশ্যে। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবৈধভাবে হকার বসানো এটি কোনো স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এলাকায় বিশৃঙ্খলা ও দখলদারিত্বের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিএনপি জামায়াত চক্র ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ কার্যালয়ের সামনের পরিবেশ নষ্ট করতে এই কার্যক্রমে মদত দিচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে জনসমাগমের জায়গা দখল, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। প্রশ্ন এখন একটাই, রাজনীতি কি আদর্শ ও গণতন্ত্রের পথে চলবে, নাকি দখল, চাপ সৃষ্টি আর উস্কানিমূলক কর্মকাণ্ডই হবে নতুন সংস্কৃতি? দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনমনে শান্তি এবং স্বস্তি ফিরেছে। জনগণ এখন গুম, অপহরণ আর ভয়ের সংস্কৃতি মুক্ত একটি রাষ্ট্র এবং সমাজ দেখতে চায়, যেখানে জানমালের ভয় থাকবে না, অবিচার, অনাচার কিংবা নির্যাতন নিপীড়নের ভয় থাকবে না। এমন একটি প্রত্যাশিত পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশের ভূমিকায় সর্বাধিক। বর্তমান সরকার একটি সমৃদ্ধ ও স্বনির্ভর ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। তবে ঘরে বাইরে জনমনে নিরাপত্তা, স্বস্তি না থাকলে লক্ষ্য অর্জন দুরূহ হয়ে উঠবে। এজন্য পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার। এই প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি প্রয়োজনে ও সংকটে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা প্রমাণ করেছে একটি উপযোগী ও অনুকূল পরিবেশে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম। শুধু দেশেই নয়, বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের গৌরবোজ্জ্বল অবদান বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। তবে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য। আইন-শৃঙ্খলা উন্নয়ন, অপরাধ দমন এবং জাতীয় অগ্রগতির সঙ্গে পুলিশের উন্নয়ন নিবিড়ভাবে সম্পৃক্ত। এ কারণে পুলিশের উন্নয়নে বিনিয়োগকে সরকার জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা জরুরি। মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। একটি রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর বিকল্প নেই। তবে পুলিশ যদি জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে পুলিশের দায়িত্ব পালনের পথ অনেকটা সহজ এবং সুগম হয়ে যায়। রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা রক্ষায় একটি পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনী অপরিহার্য। প্রতি বছর অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ হয়ে উঠুক নিজেদেরকে জনগণের বিশ্বস্ত হয়ে ওঠার অঙ্গীকার পূরণের একটি মুহূর্ত। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আমি বাংলাদেশ পুলিশের সাবেক এবং বর্তমানে কর্মরত সকল কর্মকর্তা ও সদস্যকে এবং অবসরপ্রাপ্ত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষসম্পন্ন একটি সুদক্ষ আধুনিক মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন। এই কঠিন কাজটি বর্তমান গণতান্ত্রিক সরকার শুরু করেছে, আর পুলিশের কাজ দুষ্টের দমন আর লিস্টের লালন। এদিকে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের কল্যাণ প্যারেড রাজারবাগ পুলিশ লাইন্স দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এদিকে তিনি আরও বলেন, ফেসিবাদী সরকার নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকারের সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাওয়ার। আমি মনে করি জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমান বড় একটি চ্যালেঞ্জ। পুলিশের কাজ দুষ্টের দমন আর সৃষ্টির লালন উল্লেখ করে তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। জনগণ সঙ্গে পুলিশের সম্পর্ক হোক আস্থা এবং নির্ভরতার। যে কোনো বিপদে আপদে জনগণ যেন থানা পুলিশকে তাদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল মনে করতে পারে। আপনাদের কাছে আমার এতটুকু চাওয়া। এদিকে পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা বলে থাকি জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি মালিক হয় তাহলে এই মালিক যখন বিপদে পড়ে থানায় যায়, সেখানে তারা আপনাদের আচরণে যেন কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারে, সেটি নিশ্চিত করা আপনাদের দায়িত্বের অংশ বলে আমি মনে করি। আপনাদের মনে রাখা দরকার, আইনি সহায়তা পেতে সাধারণ মানুষ থমথমেই প্রথমে আসে পুলিশ সহায়তা। এদিকে তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিমার আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরাপদ মানুষ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। এদিকে আমরা থানাগুলোর পরিবেশ এমনভাবে করতে চাই যা আইজি সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন, যেন একজন মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি থানায় গিয়ে নির্ভয়ে তার অভিযোগ জানাতে পারেন এবং একসাথে প্রতিকারও পেতে পারেন। এদিকে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, গ্লোবাল ভিলেজের এই বিশ্ব ব্যবস্থা একদিনে মানুষের মনোজগতে যেমন পরিবর্তন এনেছে, অপরদিকে পাল্টে গেছে আপনাদের ধরন। সুতরাং বাংলাদেশ পুলিশকে একটি প্রযুক্তিগত বাহিনীতে রূপান্তর করতে কার্যকর ব্যবহার এবং বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির বিস্তীর্ণ প্রয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবি মাত্র। এদিকে তিনি আরও বলেন, সরকার দেশে মানবাধিকার সমুন্নত রেখে আইনের শাসন সুনিশ্চিত করতে চায়। গুম, অপহরণ কিংবা বিচার বহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষা করা প্রতিটি পুলিশের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সঙ্গে তিনি সব মায়ের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন। মির্জা ফখরুল বলেন, সন্তানের সাফল্যের পিছনে মায়ের উদ্যম, ত্যাগ ও সংগ্রামের বড় ভূমিকা থাকে। সন্তানদের গড়ে তুলতে মায়েরা আপোষহীন ও সংগ্রামী ভূমিকা পালন করেন। রবিবার 10 মে এক বাণীতে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পরিবারে মা একটি অপরিহার্য ও মহিমান্বিত প্রতিষ্ঠান। মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। একজন সুমাতার সান্নিধ্যে সন্তানের উৎকর্ষ ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটে। বিএনপি মহাসচিব বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছেন মা। মাকে শ্রদ্ধা জানানোর জন্য আলাদা কোনো দিনক্ষণ প্রয়োজন না হলেও ভালোবাসা প্রকাশের জন্য মা দিবসের আলাদা গুরুত্ব রয়েছে। বাণীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, নারী সমাজের অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। আর্থিক ও সামাজিক অগ্রগতিতেও তার ভূমিকা কিংবদন্তিতুল্য বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নানা প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া তার দায়িত্ব থেকে বিচ্যুত হননি। এ কারণে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গণতন্ত্রের মা হিসেবে শ্রদ্ধেয় হয়ে আছেন। মির্জা ফখরুল দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন মায়েদের প্রতি যথাযথ সম্মান ও দায়িত্ব পালন করেন, কারণ সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতনতা জরুরি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশে মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে। একই সঙ্গে জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধেও আরও যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনাকারে পুলিশ সপ্তাহ 2026 উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতার বক্তব্যে মন্ত্রী একথা বলেন। বিগত 2 মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও মাত্রা বদলেছে। এক্ষেত্রে পুলিশ সদস্যদেরকে সংশ্লিষ্ট বিষয়ে আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন না করলে অপরাধ দমনে কাঙ্ক্ষিত লক্ষ্য ও সাফল্য অর্জন সম্ভব নয়। মন্ত্রী আরও বলেন, জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে আরও যুগোপযোগী আইন প্রণয়নের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সুপারিশ অনুযায়ী আইন প্রণয়ন করা হবে। সালাউদ্দিন আহমদ বলেন, মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে। মন্ত্রী এ সময় পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তৃতা দেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশনস খন্দকার রফিকুল ইসলাম বিপিএম। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন টিকটকার আমিনুল ইসলাম 30 বছর ও রাসেল ইসলাম 25 বছর। আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে ও রাসেল ইসলাম তানোর উপজেলার আড়া দিঘি গ্রামের আয়েন উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিকটক বন্ধু মিলন মেলা 2026 ব্যানারে গত শুক্রবার গ্রিন ভ্যালি পার্কের স্পট ভাড়া নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টিকটকাররা। বিভিন্ন এলাকার 100 জনের বেশি নারী ও পুরুষ কন্টেন্ট ক্রিয়েটর ওই মিলন মেলায় অংশগ্রহণ করেন। এদিন পার্কে আসা রূপপুর পারমাণবিক প্রকল্পের 2 বিদেশি নাগরিককে বিকেল 3টের দিকে মেলায় অংশ নেওয়া 10 থেকে 12 জন যুবক নানা অশ্লীল ভাষা ব্যবহার করে বিব্রতকর অবস্থায় ফেলে। পরে ভিডিওটি আমিনুল ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে পোস্ট করে। এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিদেশি নাগরিককে হয়রানি করায় গ্রিন ভ্যালি পার্ক কর্তৃপক্ষ মামলা করে। এরপর পুলিশ 2 টিকটকারকে কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, ভিডিওতে দেখা যায় তথাকথিত একজন কন্টেন্ট ক্রিয়েটর 2 বিদেশি পর্যটককে ঘিরে অশোভন আচরণ করেন।
ওই তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটরকে বলতে শোনা যায়, তুমি পর্ন স্টার, তুমি মিয়া খালিফার স্বামী না, এমন মন্তব্যে বিব্রতকর পরিস্থিতি পড়েন বিদেশি নাগরিকরা, যা ফেসবুক ছড়িয়ে পড়লে চলে সমালোচনার ঝড়। ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। দেশের পর্যটন স্থানগুলিতে ভাটা পড়তে পারে বিদেশি পর্যটকদের। অশোভন আচরণকারীদের আইনের আওতায় আনারও জোর দাবি জানান নেটিজেনরা। এদিন কর্ণাটক, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সাংগঠনিক সাফল্যের খতিয়ান দিতে গিয়ে মোদি বারবার বাংলার উদাহরণ টানেন। তিনি বলেন, অভাবনীয় উত্থান, 1 দশকের ব্যবধানে 3 থেকে 207। বিজেপির এই গ্রাফ প্রমাণ করে যে বাংলার মানুষ অপশাসনের কবল থেকে মুক্তি চেয়েছিলেন। লক্ষ্যভেদ, এবারের নির্বাচনে বাংলা জয়ই ছিল বিজেপির পাখির চোখ। মোদি ও শাহের বারবার সফর এবং সোনার বাংলার আশ্বাস যে বিফলে যায়নি, 207টি আসনই তার প্রমাণ। বিরোধীদের দশা, যেখানে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেখানে প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস থমকে গিয়েছে মাত্র 80টি আসনে। দাক্ষিণাত্যে পদ্মপ্রসার ও বিরোধীদের কটাক্ষ। বেঙ্গালুরুর মঞ্চ থেকে প্রধানমন্ত্রী দাক্ষিণাত্যের অন্যান্য রাজ্যের সাফল্যের ছবিও তুলে ধরেন। তিনি জানান, কর্ণাটকে বিজেপি আজ প্রধান শক্তি, অন্ধ্রপ্রদেশে এনডিএ সরকার আসীন, তেলেঙ্গানায় বিজেপি এখন দ্বিতীয় বৃহত্তম দল এবং পুডুচেরিতেও দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে এনডিএ। পাশাপাশি বিরোধী দলগুলিকে বিঞ্চতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর সাম্প্রতিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি ও সরকার গঠন নিয়ে ডামাডোলকে কটাক্ষ করে তিনি বলেন, তামিলনাড়ুর অবস্থা দেখুন, ফল ঘোষণার পরেও সেখানে সরকার গঠন নিয়ে কী নাটক চলল। এমনকি কেরালে সরকার গঠন নিয়ে কংগ্রেসকেও একহাত নেন তিনি। নতুন বাংলার দিশা, প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট যে বাংলার জয়কে তিনি কেবল একটি রাজ্যের জয় হিসাবে দেখছেন না, বরং একে দেশ জুড়ে বিজেপির গ্রহণযোগ্যতার এক নতুন মাইল ফলক হিসাবে বিবেচনা করছেন। বাংলার মানুষের ভয়মুক্ত পরিবেশ আর উন্নয়নের যে স্বপ্ন বিজেপি দেখিয়েছিল, সেই নতুন বাংলার দিশাই এখন জাতীয় রাজনীতিতে মোদির অন্যতম হাতিয়ার। 207 জন বিধায়ক নিয়ে নবান্নে বিজেপির এই প্রবেশ ভারতের সংসদীয় ইতিহাসে এক দীর্ঘস্থায়ী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেঙ্গালুরু সফরের আগেই বড়সড় নিরাপত্তা আতঙ্ক ছড়াল শহরের উপকণ্ঠে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের মাত্র 3 কিলোমিটার দূরে উদ্ধার হয়েছে 2টি জেলাটিন স্টিক রিকাভার্ড বেঙ্গালুরু। এই পথেই কনভয়ে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। ফলে রবিবার সকালে এই বিস্ফোরক উদ্ধার হতেই হুলস্থুল পড়ে যায় পুলিশ ও নিরাপত্তা মহলে। তড়িঘড়ি এলাকাটি ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ। বেঙ্গালুরু পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোদি বেঙ্গালুরু ইভেন্ট সিকিউরিটি স্কেয়ার সাসপেক্ট কাস্টাডি। পুলিশি বয়ান অনুযায়ী বেঙ্গালুরু উপকণ্ঠের কাগলিপুরার কাছে একটি আশ্রমের ধারের ফুটপাতে ওই জেলাটিন স্টিকগুলি পড়ে থাকতে দেখা যায়। প্রধানমন্ত্রী পৌঁছানোর আগে যখন রুটিন তল্লাশি চালাচ্ছিল পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি, তখনই নজর আসে এই সন্দেহজনক বস্তুটি। মূল অনুষ্ঠানস্থল, যেখানে পরে প্রধানমন্ত্রীর আসার কথা ছিল, সেখান থেকে এই জায়গার দূরত্ব মাত্র 3 কিলোমিটার। বিস্ফোরক উদ্ধারের খবর পাওয়া মাত্রই এলাকাটি কর্ডন করে দেওয়া হয়। খবর দেয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের। তারা এসে জেলাটিন স্টিকগুলি পরীক্ষা করে দেখেন। পুলিশ দেখছে ওই এলাকায় আগে থেকেই জেলাটিন স্টিকগুলি পড়েছিল কিনা, কিংবা এর পিছনে কোনো বড়সড় নাশকতার ষড়যন্ত্র ছিল কিনা। ওই এলাকায় কোনো খনির কাজ চলত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আর্ট অফ লিভিং সেন্টারে বিশেষ অনুষ্ঠান। প্রসঙ্গত, এদিন বেঙ্গালুরুর উপকণ্ঠে অবস্থিত আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে একটি বিশেষ কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী শ্রী রবিশঙ্করের এই প্রতিষ্ঠানের ৪৫ বছর পূর্তির আয়োজনে অংশ নেন তিনি। সেখানে একটি নতুন ধ্যান কক্ষেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কড়া নিরাপত্তার মধ্যেই এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে কি বললেন প্রধানমন্ত্রী? নিরাপত্তার টানটান উত্তেজনার মধ্যেই নির্ধারিত সূচি অনুযায়ী সভায় যোগ দেন মোদি। সেখান থেকে তিনি আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের সমাজসেবা, আধ্যাত্মিকতা এবং সমাজ পরিবর্তনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বেঙ্গালুরু এখন কেবল টেকনোলজির হাব নয়, এটি ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চেতনার অন্যতম কেন্দ্র হিসেবে নিজেকে গড়ে তুলেছে। পরিবেশ রক্ষা, যুবকদের ক্ষমতায়ন এবং মানসিক স্বাস্থ্যমতো বিষয়গুলিতে সমষ্টিগত প্রচেষ্টার ডাক দেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, বাস্তুতন্ত্র, ইকোলজি এবং অর্থনীতি, ইকোনমিকে কখনো আলাদা করা সম্ভব নয়।
স্বয়ংসেবকদের প্রাকৃতিক চাষ এবং পরিবেশ সংরক্ষণের কাজে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশেষ করে জনজাতীয় এলাকার উন্নয়ন এবং বন্দীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে এই সংস্থার ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর এই সফরের আগে বিস্ফোরক উদ্ধারের ঘটনাটি স্বাভাবিকভাবেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আটক সন্দেহজনককে জেরা করে পুলিশ এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছতে চাইছে। কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কেউ হানা দিতে চেয়েছিল কিনা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় টপকে এই জেলাটিন স্টিক সেখানে এলো কিভাবে, সেই প্রশ্নই এখন সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছে।